করতে গেছি, বিয়ার খেয়ে এমন নেশা হয়েছে, বাড়ির সামনে গিয়েছি গাড়ি নিয়ে উল্টে পড়ে গেছি। সে ওয়ান পিস পরেছিলাম, ওয়ান পিস মাথায় উঠে গেছে। এবার সেই সমস্ত বাড়িতে এবার ভীষণ অশান্তি, বলছে এত বছর এত কিছু হয়নি, এখন এইগুলো মানা যায় না, এই ওই সেই অশান্তি, প্রচণ্ড অশান্তি দিয়ে আমাকে কালকে রাত্রিবেলায় মানে বাড়ি থেকে বার করে দিয়েছে, আমাকে ঘর থেকে বলছে ঢুকতে হবে না। প্লাস ও প্রপার ব্যায়ামও করে, আমার কথাতেই খেলো, আর ওর এই অবস্থা, মানে শরীর খারাপ করেছে। এখন কি খাবো জানি না। ভালো লাগছে না। দেখো তোমরা, সৌনকের অবস্থা এরকম, ঘরের মধ্যে শুয়ে রয়েছে। সৌনক ওপরে শুয়েছিল আর আমি এখানে শুয়েছিলাম, আর এখানে আলোটা লাগিয়েছি। তো কালকে আমার জন্মদিন ছিল, তো জন্মদিনে তো জানোই সবাই একটু এনজয় করবে, একটু মজা করবে। তবু আমি বড় হওয়ার পর থেকে যতই ইনকাম করি, যাই করি না কেন, পয়সা করি দিয়ে আমি কখনোই পাবে বাড়ে এইসব জায়গায় যাওয়া পছন্দ করি না। কিন্তু কালকে নর্মাল একজন দুজনের মধ্যে প্রাইভেটলি এনজয় করি। তো কালকে বার্থডে ছিল, রাত্রিবেলা আমি সেদিনকে সন্ধ্যেবেলা নড়াচ্ছিস কেন ফোনটাকে, আমি সন্ধ্যেবেলাতে ভাবলাম যে চলো কেক ফেক কাটিংয়ের পরে একটুখানি বিয়ার খাই। তো সৌনকও সায় দিল, সৌনক সায় দেওয়াতে ঠিক আছে সামান্য। এবার কি হয়েছে, আমরা তো এই সমস্ত একদমই খাই না, কোনো রকম অ্যালকোহল মানে মদ বা উইস্কি জাতীয় কিছু আমরা খাই না, খুব রেয়ার, খুব দামি ব্র্যান্ডেড হলে তখন। এবার অনেক দিন পরে যেহেতু বিয়ার খেয়েছি, এবার আমার তো ওই পেটে মধুমাতালের লিভার না, যে খেলে কিছু হবেই না, বোতল গঁদ করে গিলে যাবো ওই সব টাইপের না। এবার ট্রাই করতে গেছি, বিয়ার খেয়ে এমন নেশা হয়েছে, বাড়ির সামনে গিয়েছি গাড়ি নিয়ে উল্টে পড়ে গেছি। সে ওয়ান পিস পরেছিলাম, ওয়ান পিস মাথায় উঠে গেছে। এবার সেই সমস্ত বাড়িতে এবার ভীষণ অশান্তি, বলছে এত বছর এত কিছু হয়নি, এখন এইগুলো মানা যায় না, এই ওই সেই অশান্তি, প্রচণ্ড অশান্তি দিয়ে আমাকে কালকে রাত্রিবেলায় মানে বাড়ি থেকে বার করে দিয়েছে, আমাকে ঘর থেকে বলছে ঢুকতে হবে না বাড়ি থেকে। তোমরা বলো যে বাড়ির লোককে কেন দেখায় না, এই কারণেই আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। আজ মানে কালকেই করেছে সেটা, বার্থডের দিন রাত্রিবেলা 12টার পরেই আমি বাড়িতে ঢুকেছিলাম, তখনই এটা আমার সঙ্গে করেছে। আর আমি তখন আমি কি করব আমি তো বুঝতে পারছি না। দিয়ে তারপরে সৌনকের সঙ্গে আবার সৌনকের বাড়ি গেছি, দিয়ে তারপরে ওর বাড়িতে দুটো ঘর, বাবা মা থাকে, ওর বাবা মা তো নিশ্চয়ই ঘর ছেড়ে দেবে না, মেয়ে মাতাল হয়ে, সেই সৌনকের বন্ধু মাতাল হয়ে যদি ঘরে ফেরে তাকে নাকি ঘর ছেড়ে দেবে। দিয়ে নিচে শুয়েছিলাম কোনোভাবে, সেই মশা ফোসা কামড়ে দেখো হাত ফাত মানে পুরো ইয়ে গেছে। সৌনক আমার সাথে শোয়নি, সৌনক ওপরেই শুয়েছিল, কারণ আমাদের ওখানে বিয়ে হয়নি, পাড়ার লোক আছে, লোকে কী বলবে, এমনিই বলে যে ওদের বাড়ি আসি করি, এমনি লোকে দেখে, তার এক প্রবলেম। এবার যাই হোক, তো মশা টোশা কামড়েছে দেখো, ঠিক আছে, তোমার ভালো করে দেখতে হবে না, দেখাচ্ছি দাঁড়াও, এ দেখো পুরো ফুলিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখন জানি না আমি কী করবো। আমি বাড়িতে ফোন করলাম, বললো মাতাল বাইরেই থাক, তোকে বাড়ি ঢুকতে হবে না, এই করতে হবে না, সেই করতে হবে না। এখন জানি না কী করবো, খাবার দাবার কী খাবো। এখন সৌনকের বাবা মা একটু বেরিয়েছে, সেজন্য আমি একটু পাহাড় তলায় পাখাতে এসে বসেছি, আর নিচের ঘরটা প্রচণ্ডই গোছালো। আমি জানি না, জন্মদিনে এনজয় করতে গেলাম, আমারই পেছনে বাঁশ লেগে গেল, কি বলবো, আর কিছু বলার নেই। জানি না, দেখা যাক কি হয় খাওয়া দাওয়ার অবস্থা। সৌনকের হয়েছে কি, বিয়ার খেয়ে তারপরে বাড়িতে খাবার দাবার খেয়ে বমি, শরীর খারাপ, কি সাংঘাতিক, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। সৌনক পুরো এমন হয়েছে, বমি টমি করে, বিয়ার খেয়ে হয়নি, 4-5টা রুটি খেয়ে নিয়েছে খিদের চোটে, আর ওর তো এসব সহ্য হয় না, প্লাস ও প্রপার ব্যায়ামও করে, আমার কথাতেই খেলো, আর ওর এই অবস্থা, মানে শরীর খারাপ করেছে। এখন কি খাবো জানি না, এখন কি খাবো, দুপুরবেলা আরে দুপুরবেলা খিদে পেয়েছে, খাবো না, পয়সা দিয়ে দে, কিনে খেয়ে আস। তোর কাছে পয়সা নেই না, তো তুই কি কর, তোর সাথেই তো খেয়েছি, আমার এইটা হয়ে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, প্লাস তোর শরীর খারাপ, তুই না খেয়ে যা, তো আমাকে তো খেতে হবে। দেখি এখন কি করি, ও ঠিকই দেবে। চ এরকম মরার মতো শুয়ে রয়েছি, সেরকম করে ভালো লাগে, আজকে জিমেও যেতে পারিনি, আমার জামা কাপড় সব বাড়িতে। ভালো লাগছে না। দেখো তোমরা, সৌনকের অবস্থা এরকম, ঘরের মধ্যে শুয়ে রয়েছে, দেখি বাইরে কি খাবার দাবার রান্না করে। সৌনক ওপরে শুয়েছিল আর আমি এখানে শুয়েছিলাম, আর এখানে আলোটা লাগিয়েছে শুটফুট করার জন্য। সৌনক ঘুম থেকে ওখানে উঠেছে, এখন খাবার জোগাড় করবে, দেখি রান্না বান্না তো কিছু নেই, ডিম আলুই খেতে হবে। ভাত আর আলু করে দিচ্ছি, ভাতটা মেখে খেয়ে নেই, আলুটা দিয়ে। তোর কি নেতা হয়ে গেছে নাকি, বাবা বাবা করে জিভ জড়িয়ে জড়িয়ে বলছি, দাঁতটা কিডনি করছে কেন, গলাটা চোখ হয়ে গেছে আর দাঁতটা চোখ হয়ে গেছে।
দাঁতে দাঁত না লেগে যায়। বাড়িতে বসে বসে টাইম কাটছে না, তো সেই জন্য সৌনক ওর বাড়ি থেকে অ্যালবাম বার করলো, যে অ্যালবামে আমার ছবি নেই এবং ভবিষ্যতে থাকারও সম্ভাবনা নেই, আমি চাইও না থাকুক। ওর বাবা মায়ের বিয়ে অ্যান্ড এভরিথিং। ওর বাবাকে কিন্তু দেখতে ওর থেকে ভালো, এটাই তোমরা মানো না মানো। ওর বাবা ফর্সা, ভালো, ভদ্র, এর মতো ছোট লোক না। লেটস সি। তো দেখতেই এই যে ভুল চলে এসছে, প্রথম ভুল না, একটাই ভুল, কয়েকটা ঠিকই আছে। এই অ্যালবামেই কম্বাইন করে দিয়েছে, মানে ভালো কিন্তু থটটা যার। এই দেখো সৌনক হৃষ্টপুষ্টই তো ছিলি, ভালোই তো ছিলি। হ্যাঁ কি রে লেজ? হ্যাঁ তখন কি লেগ ওয়ার্কআউট করে জন্মেছিলি নাকি? ভালোই লাগছে দেখো, ট্রাইসেপ বাইসেপ দেখো। তো তোমাদের তো বলেইছিলাম যে সৌনকের বাড়িতে আমাকে থাকতে হচ্ছে, মানে বাড়িতে যাচ্ছে হচ্ছে স্নান পায়খানা করতে। আর সত্যি বলছি, কারণ ওদের বাথরুমে তো হয় না, অতগুলো ওদের বাড়িতে লোক আছে, প্লাস ওর বাড়ির লোকও সবাই এসছে, ওর বোন টোন, তো এখানে করতে পারছি না। আর দেখতেও খারাপ লাগে, আমাদের তো বিয়ে হয়ে যায়নি বলো, এটা তো ঠিক লাগে না, পাড়া প্রতিবেশী আছে। তো এখন ব্রেকফাস্ট করছি, দিয়ে ভাবছি যে জিমে যাবো। মাঝখানে দুদিন এত অশান্তি, এত কিছু, বাড়িতে বলছে যে ঠিক আছে ভাই কি আছে, বলছে না যদি থাকতেই হয় বিয়ে করে থাক, এই অনেক কথা অনেক কিছু। তো সেই জন্য এখন আম খাচ্ছি, আমি একটু আম খাচ্ছি, একটুখানি জোগাড় নয়, কিনে এনেছি, এই জন্য আমি আম খেতে চাইনি, পড়ে যায় পিছলে পিছলে। তো আমরা এখন একটা ব্র্যান্ডিং এর শুট আছে, দেখো লাইট তো লাগানোই আছে, এটাকেই মোটামুটি এখানেই শুটছি, তোমাদের দেখাচ্ছি, এখানেই স্টুডিওর মতো করেছে। হ্যাঁ, আর এখন একটু জিমে যাব, মনটাও ভালো লাগবে, জিমটা না গেলে তো পারা যায় না বলো, তো জিমটা যাব। তো দেখি খাওয়া দাওয়া করে নিই, তাহলে শ্যুটটা করে জিমে বেরোবো। তো আজকে তো দেখতেই পাচ্ছ প্রচন্ড হেক্টিক যাচ্ছে, জিম থেকে ফিরে এলাম, জিমের ব্যাগ কিনলাম, একটু চা খেতে বেরিয়েছিলাম, ছিঁড়ে গেছে কিরকম ব্যাগও ছিঁড়ে যাচ্ছে। আর সন্ধেবেলা ভাবলাম একটু যাই, বেরোই, খুব খিদেও পেয়েছিল। আর মানে তো মনটা যখন ভালো থাকে না, তখন কোনো কিছু খাবারও ভালো লাগে না। আমার ওজন কমে যাচ্ছে নাকি, দেখে কি লাগছে? না না ঠিকই আছে, রোগা লাগছে না সেরকম না। আর সৌনকের মুখে এখানে কি হয়েছে, আবার মুখের ভেতর পোড়া হয়েছে এখানে। যাকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা যাক কতটা কি সর্ট আউট করতে পারি, আর চেষ্টা করবো প্রত্যেকটা ভিডিওতে তোমাদের আপডেট দেওয়ার। হ্যাঁ রেগুলার ইয়ে করবো, আর দেখি কি করা যায় আপাতত। চলো আপাতত বন্ধ করি, গাড়ি ফাড়ি তুলি, বাড়ি চলে এসেছি, রাত হয়ে গেছে, 10:30 বাজে, তাই তো। টাটা, বাই বাই।